নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, জীবনবাণীর অনুষ্ঠানে আপনাকে স্বাগত। মহান ঈশ্বরের অনুগ্রহে আশা করি আপনারা ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তকের মধ্যে দিয়ে একত্রে যাত্রা করছি। এর আগে আমরা আদি পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদটি অধ্যয়ন করেছি এবং জেনেছি যে আস্তিক বিবর্তনবাদ অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাসকে বিবর্তনের সাথে মেশানোর প্রচেষ্টা তা শাস্ত্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বর তার ক্ষমতা ও ইচ্ছা দ্বারা শূন্য থেকে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আজ আমরা আদি পুস্তক প্রথম অধ্যায় নিয়ে আলোচনা চালিয়ে যাব। দেখব কিভাবে ঈশ্বর 6 দিনের মধ্যে ধাপে ধাপে সমগ্র সৃষ্টিকে অস্তিত্বে এনেছিলেন। আজকে আমরা আদি পুস্তকের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পদ থেকে আমাদের আলোচনা করব। আর আমি চাইব আমি যখন বাইবেল পাঠ করব আপনিও আপনার নিজের বাইবেল আমার সঙ্গে খুলবেন এবং যেখান থেকে আমি পড়ব সেই অংশটা দেখবেন। আসুন আমরা আদি পুস্তক প্রথম অধ্যায়ের 2 পদটা পাঠ করি। 2 পদ। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। এই বিষয়টাকে বেশ কিছু বছর ধরে কলঙ্কিত করা হচ্ছে, তবে আমি বিশ্বাস করি প্রথম এবং দ্বিতীয় পদের মাঝে একটা বড় বিপর্যয় ঘটেছিল এবং আমি যতদূর জানি এর সপক্ষে অনেক যুক্তি আছে। একবার বিশাল সৃষ্টির দিকে তাকান, কিছু একটা তো হয়েছে। মানুষের চন্দ্র অভিযান সেখানকার পতিত জমি ছাড়া আর কিছুই জানাতে পারেনি। কি করে সেটা এইরকম হলো? আমার মনে হয় ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব চরাচরে ভয়ঙ্কর বিপর্যয় এসেছিল। 2 পদে পৃথিবীর কথাই বলা হয়েছে, কারণ এখানেই মানুষ বাস করে। পৃথিবীর অবস্থা সম্বন্ধে বলা হচ্ছে ঘোর ও শূন্য। জলধির উপরে অন্ধকার ছিল, এটাই ঈশ্বরের অনুপস্থিতিকেই বোঝায়। ঘোর ও শূন্য বিষয়টা একটু অন্যরকম। যে হিব্রু শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হলো তহু বা বহু, যার অর্থ হলো ধ্বংস এবং সম্পূর্ণ খালি। যিশয় ভাবদী এই বিষয়ে কি বলেছেন আসুন আমরা একবার দেখে নিই। আমি পাঠ করব যিশয় তার 45 অধ্যায়ের 18 পদ। সেখানে লেখা আছে, কেননা আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা সদাপ্রভু স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্মাণ করিয়াছেন, তাহা স্থাপন করিয়াছেন ও অনর্থক সৃষ্টি না করিয়া বাসস্থানার্থে নির্মাণ করিয়াছেন। তিনি এই কথা কহেন, আমি সদাপ্রভু আর কেহ নয়। যিশয় 45 অধ্যায় 18 পদ। ঈশ্বর বলছেন তিনি পৃথিবীকে অনর্থক সৃষ্টি করেননি। এখানে যে হিব্রু শব্দটা ব্যবহার করা হয়েছে সেটাই আদি পুস্তকের প্রথম অধ্যায়ের 2 পদেও ব্যবহার করা হয়েছে। ঈশ্বর পৃথিবীকে তহু বা বহু অর্থাৎ ঘোর ও শূন্য রূপে সৃষ্টি করেননি। তিনি এই বিশ্ব চরাচরকে সুনির্দিষ্ট গঠন দিয়েছেন, এলোমেলোভাবে তৈরি করেননি। যিশয় ভাবদী এইটাই পরিষ্কার করেছেন। ঈশ্বর এই পৃথিবীকে ঘোর ও শূন্য রূপে সৃষ্টি করেননি, কিন্তু পৃথিবী ঘোর ও শূন্য হয়ে গেছিল। আর ঈশ্বর আবার এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য রূপে গঠন করেছেন। বর্তমান আবিষ্কার থেকে জানা যায় আমরা এমন এক বিশ্ব চরাচরে বাস করি যেখানে কেবলমাত্র পৃথিবী মানুষের বাসযোগ্য। আমার মনে হয় আদি পুস্তক আমাদেরকে বলে, যখন ঈশ্বরের আত্মা জলধির উপরে অবস্থান করছিল তখন পৃথিবী চাঁদের মতনই
বাসযোগ্য ছিল না, ঘোর ও শূন্য ছিল। আমার বিশ্বাস সম্পূর্ণ জগৎ এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে ছিল। কি সেই বিপর্যয়? আমি জানি না। আমি শুধু এইটুকু অনুমান করতে পারি যে সেই সময় আদমের আগের কিছু জীব সেই পৃথিবীতে ছিল এবং সেই সব কিছুই লুসিফারের পতনের সাথে সম্পর্কযুক্ত। পরে যে শয়তান বা দিয়াবল রূপে পরিচিত হয়, আমার মনে হয় সব কিছুই এর সাথে যুক্ত, কিন্তু ঈশ্বর আমাদের সম্পূর্ণ বিবরণ দেননি। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে তিনি খুব সামান্যই আমাদেরকে জানিয়েছেন। ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। মা মুরগি যেরকম তার শাবকদের উপরে অবস্থান করে, ঠিক সেই রকম তিনি জলের উপর অবস্থান করছিলেন। পবিত্র আত্মা কাজ করতে শুরু করেছিলেন এবং আমরা দেখব তিনি বারবার কাজ করেছেন। এটা পুনঃসৃষ্টি। তিনি আবির্ভূত হলেন এবং পুনরায় সৃষ্টি করলেন। আমাদের জন্য তিনি ঠিক এটাই করেন। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রভু যিশু বলেছিলেন, যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 5 পদ। এই জল হল ঈশ্বরের বাক্য, অর্থাৎ পবিত্র বাইবেল। আপনি যদি অবগাহনকে এর চিহ্ন মনে করেন তাহলে ঠিক আছে, কিন্তু জল মানে ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা তার লেখক। এটা মনে রাখা আমাদের জন্য খুবই দরকারি। প্রথম পদে আমরা জগতের সৃষ্টি দেখেছি, দ্বিতীয় পদে দেখেছি পৃথিবীর আবর্তন বা পরিবর্তন, আর এখন 3 থেকে 31 পদে আমরা দেখব 6 দিনে ঈশ্বর পৃথিবী নির্মাণ করলেন। আমার বিশ্বাস আমরা এখন যা দেখি তা সেই উন্নয়ন বা ক্রমবিকাশ। এখানে আমি বেশ কিছু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 11 পদ পাঠ করলে আমরা দেখব যে সেখানে সৃষ্টির কোনো কথা লেখা নেই। আসুন আমরা সেই জায়গাটা একবার পড়ে নিই। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনের নির্মাণ করিয়া 7ম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় 11 পদ। এখানে নির্মাণ করার বিষয় লেখা আছে। যা কিছু ছিল সেগুলো দিয়েই ঈশ্বর 6 দিনে নির্মাণ করলেন। তিনি সৃষ্টি করছেন না, কিন্তু পুনর্নির্মাণ করছেন। যে সমস্ত পদার্থ ইতিমধ্যেই ছিল, যাদেরকে কোটি কোটি বছর আগে তিনি অস্তিত্ব দিয়েছিলেন, সেগুলোকেই তিনি কাজে লাগিয়েছিলেন। ঈশ্বর প্রাণের সৃষ্টি করলেন এবং তাকে পৃথিবীতে রাখলেন, আর পৃথিবীর জন্য মানুষকে সৃষ্টি করলেন। আর এই সমস্ত জীবদের জন্য আমরা খুবই উৎসাহী, কারণ আমরাও তাদেরই মতন জীব। আর সেই জন্যই আদি পুস্তকের বিবরণ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন আমি প্রথম অধ্যায়ের 3 থেকে 5 পদ পর্যন্ত পাঠ করব, আর আমি চাইব আপনিও আপনার বাইবেলে এই অংশটা আমার সঙ্গে পাঠ করুন। প্রথম অধ্যায় আদি পুস্তক 3 থেকে 5 পদ। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। এটা নিশ্চয়ই 24 ঘন্টার দিন। এতে আপনি বেশি কি করতে পারেন? লক্ষ্য করে দেখুন, ঈশ্বর বলছেন দীপ্তি হোক। এই হোক বা হোক কথাটা বারবার বলা হয়েছে। জলের উপরে বিতান হোক, দীপ্তি হোক, আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, ইত্যাদি।
কেউ কেউ বলে এটা হলো সৃষ্টির 10 আজ্ঞা, ঈশ্বরীয় 10 আজ্ঞা। ঈশ্বর বললেন দীপ্তি হোক। এই প্রথমবার আমরা শুনলাম ঈশ্বর বললেন। শাস্ত্রে লিপিবদ্ধ ঈশ্বরের প্রথম শব্দ। এবারে আমরা 6, 7 এবং 8 পদ 3টে আলোচনা করব, যেখানে দ্বিতীয় দিনের বিষয় অর্থাৎ বিতানের উল্লেখ আছে। আসুন আমরা 6 পদ থেকে পড়ি, 6, 7 ও 8 পদ। পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। ঈশ্বর বললেন বিতান হোক। হিব্রু ভাষার রাকিয়া শব্দটার অনুবাদ করে বিতান করা হয়েছে, যার অর্থ সুবিস্তৃত বায়ুমণ্ডল। জলকে 2 ভাগে পৃথক করুক, এর মানে কি? অর্থাৎ ঈশ্বর প্রথমে জলকে উপর নিচে 2 ভাগে ভাগ করলেন। আমাদের উপরেও জল আছে আর নিচেও জল আছে। 7 পদে লেখা আছে, ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। কিছুদিন আগে কলকাতায় কয়েক ঘন্টার মধ্যে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় এবং গোটা কলকাতা ও তার আশেপাশ বন্যার রূপ নেয়। নিশ্চয়ই জানবেন, যদি একবারে 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে, তাহলে তার অনেক গুণ বেশি জল ওপরে আছে। আর এটাই ঈশ্বর করেছিলেন। তিনি উপরের জল থেকে নিচের জলকে পৃথক করেছিলেন। এরপর 8 পদে আমরা দেখেছি, এর আগে আমি পড়েছি 8 পদ, যেখানে লেখা আছে, পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। ঈশ্বর সেই বিতানের নাম রাখলেন আকাশমণ্ডল। ইংরেজিতে লেখা আছে হেভেন, কিন্তু এটা স্বর্গ নয়, যেটা আমরা সাধারণত ভেবে থাকি। শাস্ত্রে এই স্বর্গ শব্দটাকে 3 ভাবে ব্যবহার করা হয়েছে। ধরা যেতে পারে 3টি স্তর। প্রথমটা আকাশ, যেখানে মেঘ ভেসে বেড়ায়, পাখি উড়ে চলে, আর এই 8 পদে এই আকাশের কথাই বলা হয়েছে। দ্বিতীয়টা মহাকাশ, যেখানে নক্ষত্র সকল অবস্থিত, এবং তৃতীয় স্বর্গ, যেখানে ঈশ্বর বিরাজমান। এবারে আমরা তৃতীয় দিনের বিষয়ে যাব। তৃতীয় দিনের বিষয় হলো স্থলভূমি ও উদ্ভিদ। আসুন পাঠ করি প্রথম অধ্যায়ের 9 এবং 10 পদ। আমি পাঠ করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে দেখুন 9 এবং 10 পদ। পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল সপ্রকাশ হোক, তাহাতে সেই রূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন, আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। এবার জলের আড়াআড়ি বিভাজন বা অনুভূমিক বিভাজন হচ্ছে। প্রথমে আমরা দেখেছি জল উপর নিচে বিভক্ত হয়েছিল, আর এখন জল পাশাপাশি বিভক্ত হচ্ছে। এটা অবৈজ্ঞানিক নয়। বিজ্ঞান বলে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে ভূমিতে আমরা বাস করি, এমনকি পর্বতের চূড়া পর্যন্ত, সবই একসময় জলের নিচে ছিল। বহুদিন আগে পৃথিবীর উপরে সেই বিচার নেমে এসেছিল। সে সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। আমরা যাই বলি না কেন, সবই অনুমান। ঈশ্বর আমাদের খুব কমই জানিয়েছেন, কিন্তু তিনি আমাদের যতটুকু জানিয়েছেন বিশ্বাস করার জন্য সেটুকুই যথেষ্ট। ঈশ্বর স্থলের নাম ভূমি রাখিলেন। তিনি কি করতে চাইছিলেন? মনে হয় তিনি মানুষের বাস করার জন্য স্থান প্রস্তুত করছিলেন, এমন একটা জায়গা যেখানে তিনি মানুষকে রাখবেন। মানুষ তো জলচর জীব নয়, যদিও বিবর্তনবাদীরা মনে করে যে আমরা জল থেকে, সমুদ্র থেকে, সমুদ্রের শ্যাওলা থেকে সৃষ্টি হয়েছি। আবার কেউ কেউ মনে করে আমাদের সৃষ্টি হয়েছে ময়লা ফেলার বালতি থেকে। কি অবাস্তব বিষয়, তাই নয় কি? আসুন দেখি 11 পদে লেখা আছে, 1 অধ্যায় আদিপুস্তক 11 পদ। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজোৎপাদক ওষুধি ও সবীজ শস্য জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক,
তাহাতে সেই রূপ হইল। ঈশ্বর এবারে স্থলভূমিতে ঘাস ও গাছপালা তৈরি করলেন, কারণ জলপ্লাবনের আগে পর্যন্ত মানুষ ছিল নিরামিষাশী, ফলমূল খেয়ে জীবন ধারণ করত। উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে তৃতীয় দিন সমাপ্ত হয়েছিল। 12 এবং 13 পদে লেখা আছে, আসুন আমরা পড়ি 1 অধ্যায় 12 ও 13 পদ। ফলত ভূমি তৃণ শস্য জাতি অনুযায়ী বীজোৎপাদক ওষুধি ও শস্য জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল, আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে তৃতীয় দিবস হইল। আমরা এখন চতুর্থ দিনের বিষয়ে যাব। চতুর্থ দিনের বিষয় হলো সূর্য, চন্দ্র ও নক্ষত্র মণ্ডলীর আবির্ভাব। আসুন আমরা 14 পদ পাঠ করি, দেখি লেখা আছে। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক। ঈশ্বর এই সময় সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেননি, তারা আগে থেকেই ছিল। তিনি শুধু তাদেরকে ঠিক ঠিক জায়গায় স্থাপন করলেন। 15 এবং 16 পদে লেখা আছে, আমরা দেখি 15 ও 16 পদ। এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক, তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। একজন দিবসের দায়িত্ব পেল, আর সেটা হলো সূর্য। অন্যজন রাত্রির দায়িত্ব গ্রহণ করল, সেটা চন্দ্র। দিনের উপরে সূর্য যেমন কর্তৃত্ব করে, রাত্রিতে চন্দ্র। চন্দ্রের ভূমিকা অনেক। অনেকেরই জীবনের মধুর সময়টার জন্য এই চন্দ্রালোককেই বেছে নেয়। যাই হোক, পত্রের শেষ অংশে ছোট্ট করে লেখা আছে, এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। এই সমস্ত নক্ষত্র নির্মাণ করা এক বিশাল কাজ, কিন্তু ঈশ্বরের পক্ষে সামান্য। প্রভুর দাস জন ওয়েসলি বলেছেন, ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন, কিন্তু এটাই তার সম্পূর্ণ প্রচেষ্টা ছিল না। অর্থাৎ তিনি শুধু এটাই করেননি, আরও অনেক কিছু করেছেন। আসুন আমরা এবারে 17 ও 18 পদ পাঠ করি। 17 পদ ও 18 পদ। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন, এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। কে অন্ধকার থেকে আলোকে আলাদা করেছিলেন? এখানেই আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরই অন্ধকার থেকে আলো আলাদা করেছিলেন, আর তিনি আজও একই কাজ করেন। অনেকে বলে, ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য কি? ঈশ্বর তো সবই ঠিক করে রেখেছেন, আমরা কি করে জানবো কোনটা ঠিক? ঈশ্বর বলে দিয়েছেন কোনটা ঠিক। তিনি কিছু নিয়ম নীতি ঠিক করে রেখেছেন। অন্ধকার আর আলোর মধ্যে ঈশ্বর যে পার্থক্য করেছেন, একই রকমভাবে ঠিক আর ভুলের মধ্যেও সেই পার্থক্য আছে। তিনিই একমাত্র যিনি আলাদা করতে পারেন, আর তিনি এখনও সেই কাজ করে চলেছেন। আসুন আমরা দেখি 19 পদে লেখা আছে, 19 পদ। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে চতুর্থ দিবস হইল। চতুর্থ দিনের বিষয় শেষ হলো। এবার আমরা পঞ্চম দিনের বিষয়ে আলোচনা করব। পঞ্চম দিন প্রাণী জগৎ। আসুন আমরা 20 পদ পাঠ করি। 1 অধ্যায় আদিপুস্তক 20 পদ। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। আমরা কিছু উন্নতি বা বিকাশ দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় সব কিছুই একটা ছোট্ট কোষ থেকে তৈরি হয়েছে। আসলে ঈশ্বর প্রত্যেকটা জীবকে তৈরি করেছেন, এবং তাদের প্রত্যেকেরই পরিবর্তন হয়েছে। ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক। এই নানা জাতীয় কথাটার মানে ডারউইন প্রজাতি বলতে যা বুঝিয়েছেন তা নয়, কিন্তু তার থেকেও বেশি কিছু, যাকে ফাইলাম বা পর্ব বলা হয়, এটার অর্থ সেটাই। একজন বিজ্ঞানী বলেছিলেন তিনি এক নতুন শব্দের সন্ধান করছেন। বাইবেল কলেজের এক অধ্যাপক
বেশ বুদ্ধিমান মানুষ, তিনি পর্ব বা ফাইলাম শব্দটার সমার্থক শব্দ হিসাবে জাতি, কাইন্ড শব্দটা ব্যবহার করেছেন। শব্দকোষে যার অর্থ হচ্ছে কোনো একদল জীবের উৎপত্তির রেখা। যেমন শুধু একটা ঘোড়ার উৎপত্তি নয়, কিন্তু ঘোড়ার মতন যত প্রাণী, অর্থাৎ ঘোড়ার গোত্রে যত রকমের প্রাণী আছে তাদের সকলের উৎপত্তি। ঈশ্বর তাদের মতো একজনকে সৃষ্টি করেছিলেন এবং তারপরে তাদের ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। এক ভয়ঙ্কর বিশাল উন্নয়ন, আবার অবনতিও হয়েছে। প্রথমে চরম উন্নতি, আবার পরে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। আসুন আমরা এরপরে 21 পদ পাঠ করি। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সেই সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম। সবসময় আমাদের মনে রাখা উচিত, ঈশ্বর যা কিছু করেন তা উত্তম। আসুন আমরা 22 পদে দেখি লেখা আছে, আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। যাই হোক, আমি আগেও একজন বিজ্ঞানী সম্বন্ধে বলেছিলাম, আর তার মতে আমাদের বিদ্যালয় যদি সৃষ্টির গল্প শেখায় তাহলে তারা হয়তো সারস পাখির গল্পও শেখাতে পারে। বিশ্বাস করুন, বাইবেল কোনোভাবেই ওই সারস পাখির গল্পের কথা মেনে নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। আপনি ভালো করে পাঠ করলে দেখবেন এই প্রাণীদেরই জন্ম দিতে হয়, আর মানুষের জন্য সেটাই সত্যি। আপনি কোনো গাছের নিচে আপনার ছোট্ট সোনাকে পাবেন না, আর কোনো সারস পাখিও আপনার জন্য সেই ছোট্ট বাচ্চাকে এনে দেবে না। আসুন আমরা 23 পদে দেখি লেখা আছে, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। পঞ্চম দিন সমাপ্ত হলো। আমরা এখন ষষ্ঠ দিনের আলোচনায় যাব। ষষ্ঠ দিনের আলোচনার মূল বিষয় হলো প্রাণী জগতের প্রজনন ক্ষমতা। আসুন আমরা 24 এবং 25 পদ পাঠ করি। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক, তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন, আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। লক্ষ্য করে দেখুন, আবার সেই একই কথা লেখা আছে, স্ব জাতি অনুযায়ী, অর্থাৎ জীববিদ্যা অনুসারে নিজ নিজ পর্ব অনুযায়ী। এবারে আমরা দেখব ঈশ্বর উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে মানুষের থেকে আলাদা করলেন। তিনি বলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আর সেই মনুষ্য আমাদের মনোযোগের বিষয়, কারণ তারাই আমাদের অতি অতি পূর্বপুরুষ, প্র পিতামহ। তার মানে অর্থাৎ আপনি তাদেরই সন্তান, অর্থাৎ আমরা সবাই ভাই বোন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা নিজের ভাই বোন নই, কিন্তু সমগ্র মানব জগৎ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করব। ঈশ্বর আজ আমাদের দেখালেন, সৃষ্টিকালে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। তার আগে এই বিশ্ব চরাচরকে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারপর ঈশ্বর পৃথিবীকে মানুষের বাসযোগ্য রূপে নির্মাণ করলেন এবং ক্রমে 6 দিনে তার সেই নির্মাণ কাজ শেষ হলো, আর সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই 6 দিনে তিনি জল, স্থল, আলো, অন্ধকার, আকাশের জ্যোতির্গণ, উদ্ভিদ এবং প্রাণীকুল সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে সৃষ্টি করেছিলেন। তিনি নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্ট মানুষ আদম এবং হবা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আমাদের প্রথম পূর্বপুরুষ। আমরা তাদেরই বংশধর। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, যেন যে গুরুত্ব সহকারে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন আমরা যেন তার মর্যাদা দিতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আর একই সঙ্গে আমার বিশ্বাস
আপনি অবশ্যই আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠানে থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, তোমার ইচ্ছা অনুযায়ী পিতা, তোমার পরিকল্পনা অনুসারে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো এবং চাও আমরা প্রত্যেকে যেন পিতাগো সেই পরিকল্পনার অংশ হই। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তুমি নতুনভাবে কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো পিতা। হয়তো অনেকেই কঠিন যাতনার মধ্যে দিয়ে যাচ্ছেন, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, হয়তো দীর্ঘদিন ব্যাপী অসুস্থ। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যতজন পিতা বিশ্বাসে স্থির যে প্রভু তুমি তাদেরকে সুস্থ করতে সমর্থ পিতা গো, তোমার পবিত্র পরাক্রমে, তোমার যিশুর নামে সেই প্রত্যেককে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো, শারীরিকভাবে, মানসিকভাবে। প্রভু যেন সেই প্রত্যেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তোমার গৌরব করতে পারে, তোমার যিশু নামে প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে আমরা সৃষ্টির মধ্যে ঈশ্বরের ক্ষমতা, উদ্দেশ্য এবং শৃঙ্খলা সম্পর্কে গভীর সত্যগুলি জানতে পারলাম। এই শাস্ত্রাংশটি দেখায় যে ঈশ্বর ঘোর ও শূন্য থেকে আলো এবং জীবন নিয়ে আসেন। যা নিরাকার ও শূন্য ছিল তা তার আদেশের অধীনে উদ্দেশ্যপূর্ণ ও সুন্দর হয়ে ওঠে। আমরা শিখি যে সৃষ্টি কোনো আকস্মিক বা স্বয়ংক্রিয় ঘটনা নয়, বরং এটি ঈশ্বরের সুচিন্তার নকশার ফল। ঈশ্বরের আত্মা জলের উপরে বিচরণ করছিলেন। এটি তার অবিচ্ছিন্ন উপস্থিতি এবং রূপান্তরকারী শক্তিকে প্রকাশ করে। তিনি একই সঙ্গে সৃষ্টিকর্তা এবং ধারক। আমরা আরও আবিষ্কার করি যে ঈশ্বরের সৃষ্টি তার ঐশ্বরিক শৃঙ্খলা এবং উদ্দেশ্য অনুসারে পরিচালিত হয়। পরিশেষে আমরা শিখি যে সৃষ্টি ঈশ্বরের মহিমা এবং প্রজ্ঞা প্রকাশ করে। আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখব। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে ঈশ্বর তার সবচেয়ে প্রিয় সৃষ্টি অর্থাৎ আমাদের মানুষ জাতিকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। তাই আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, কোনোটাই নয়। আজকের প্রশ্ন, সৃষ্টির কোন দিনে ঈশ্বর প্রাণী জীবন সৃষ্টি করেছিলেন? অপশন এ তৃতীয় দিনে, অপশন বি ষষ্ঠ দিনে, অপশন সি চতুর্থ দিনে, অপশন ডি পঞ্চম দিনে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।